এখন মানুষ জনপ্রিয়তা খুঁজে কেন? পোল বানাইবে, ব্রিজ বানাইবেন, তো টাকা চুরি করবে, সুপারিনটেন্ডেন্ট ডাইকে থাপড়াবে, এটা এমপির কাজ। বাপ যদি সারাদিন অ্যালকোহলিক থাকে, পোলা কি করবে? সবাই মিলে খালি ওইটাকে মব বলে। এই মব কি নতুন? 100 বছর আগেও তো গ্রামে মারামারি হয়েছে দুই গ্রুপে, না হয় নাই? আপনি যদি এই বিধান করে দেন যে তারা ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কোনোভাবে সম্পৃক্ত হইতে পারবে না, আপনি তো এমপি নির্বাচনের লোক খুঁজে পাবেন না। তো মানে এইখানে পিআর পদ্ধতি নিয়ে এক ধরনের সমালোচনা আছে যে পিআর পদ্ধতিতে ভোটাররা সরাসরি তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন না। আমি পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে বলছি না, আমি পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করছি। 2 নম্বর, আপনি যদি পিআর পদ্ধতি বলে তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে না, প্রার্থী এই মানে পার্লামেন্টের যে সিস্টেম, তাদের প্রার্থীর সাথে ভোটারের কোনো সম্পর্কের দরকার নাই। উনি তো আইন প্রণয়ন করবেন, ওনার তো ওনার সাথে রোমান্টিক সম্পর্কের দরকার নাই। উনি ভালোবাসলে কি? এখন মানুষ জনপ্রিয়তা খুঁজে কেন? পোল বানাইবে, ব্রিজ বানাইবেন, তো টাকা চুরি করবে, সুপারিনটেন্ডেন্ট ডাইকে থাপড়াবে, এটা এমপির কাজ। এমপির কাজ পার্লামেন্টে আপনি আইন বানাবেন, এমপির কাজ বাজেট প্রণয়ন করবেন, দেশের পলিসি মেকিং নিয়ে আপনি আলাপ করবেন, আপনার এলাকার প্রবলেম আপনার কাছে বলবে, তার ভিত্তিতে আইন বানানো লাগবে, আইন বানাবেন। আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কে যান কেন? আপনি কি চিফ ইঞ্জিনিয়ারকে ডাইকে কথা বলেন? কোন এমপি অফিসে যায় না, সচিবালয় যায়, এই জায়গায় যায়, ওই জায়গায় যায়, তদবির করে? কারণটা কি? আপনি এতদিন খায়েশ থাকে, আপনি ইউনিয়ন চেয়ারম্যান হন, রাস্তা বানাবেন, ব্রিজ বানাবেন। আর একটু জাতে উঠতে চাইলে উপজেলা চেয়ারম্যান হন, বড় বড় ব্রিজ বানাবেন। আপনি এমপি হইতে চান কেন? শখটা কি? আপনি 100% অযোগ্য মূর্খ লোক যারা বুঝেন না, পার্লামেন্টে এমপি হইতে আইসেন না। আপনি আসেন কেন এমপি হইতে? আপনি যদি এই বিধান করে দেন যে তারা ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কোনোভাবে সম্পৃক্ত হইতে পারবে না, জীবনে কোনোভাবে এই ব্যাপারে কথাও যদি একটা টেলিফোনও করে, তাইলে হি উইল বি আনসারেবল। আপনি তো এমপি নির্বাচনের লোক খুঁজে পাবেন না, এমপি নির্বাচনের লোক খুঁজে পাবেন না। এবং এই প্রক্রিয়া যদি করতে পারেন, তাহলে টাকা দিয়ে এমপির পদ কিনবে না কেউ। নমিনেশন 25 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে, কারণটা কি? আমি তো ডেভেলপমেন্ট ওয়ার্কের ঢুইকে পলকে টাকা নিব 250 কোটি। আপনার সুপরিকল্পিতভাবে চুরির নামে এমপি হতে চাচ্ছেন। কাজে আমার তো দলরে ভোট দিলে হয়ে যায়, দল কোয়ালিফাইড লোকের ঢুকাই দেবে পার্লামেন্টে। তালিকা আগে দিয়ে দিতে হবে নির্বাচন কমিশনে, যে 200-300 লোকের তালিকা দিতে 150 সিট পাইছে, টপের থেকে 150 নিয়ে নিবে। ওখানে কোনো চেঞ্জ হবে না, জমা আগে দিতে হবে লিস্ট। তা আপনার লোক চেনার দরকারই। পপুলার লোক দেখবেন ইউনিয়ন চেয়ারম্যানে, পপুলার লোক দেখবেন উপজেলা চেয়ারম্যানে, যারা গিয়ে বলবেন যে আমার এই রাস্তাটা ঠিক করতে হবে। এমপির কাজ তো ওইটা না। আম বেছে হে বেড়ায়, সে এমপির কি করবে? আপনি এই আইনটা বানান। এমপির আইন বানাইছে, পিকনিক করছে, এই পিকনিকে খেসাধান পলাইছে। বাংলাদেশে আমি 53 বছর যাবত দেখতেছি, পাওয়ারে গিয়ে প্রাডো গাড়ি চালাবেন, ফ্ল্যাগ লাগাবেন, গাড়ি পথ 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 করে আপনার কাছে ভালো লাগে, টাকা যা মন চাই চাইয়ে বাসায় নিয়ে যাবেন, শেষ, ফিনিশ। ওইখান থেকে এক টুকরা চলে গেছে, দেশের কিচ্ছু আসে যায় না। ফালতু আলাপ। নো কমিটমেন্ট অফ এনি পলিটিশিয়ান। লাস্ট 53 ইয়ার্স আমি দেখি নাই। কমিটমেন্ট থাকলে তো সবার গিয়ে কোঅপারেশন করা উচিত। ভাই পাইছি একটা সুযোগ, আপনি এটা করে দেন, আপনি এটা করে দেন। আপনি খালি দেশ গড়বেন। আমি তো শুনেন, ব্যক্তি জীবনে আপনি 10টা এসপির সাথে খাতির, আপনি 20টা সচিবের সাথে খাতির, আপনি 20 জন মন্ত্রী আমলার সাথে খাতির, আপনি বাসায় সকাল বিকাল ডেইলি আসে। সবাই যখন দেখে, তখন আমি রাজ্জাকে দেখে বললাম যে না রে ভাই, সাইড সাথে খাতির রাখা দরকার। কেন? যে প্রবলেমে পড়লে আমি এই লোকগুলোর সাথে তার কানেকশন আছে। তা আজকে আপনিও যদি প্রধানমন্ত্রী হন, আর ইউনূস সাহেবের মতো একটা লোক যদি এই দেশে থাকে অনার নিয়ে, তারা যদি বলেন যে কানাডার সাথে আমার এই প্রবলেম হয়েছে, ইউনূস সাহেব কি বলবে? আচ্ছা ঠিক আছে, তো আমি দেখি। হি উইল স্পিক টু দ্য কানাডিয়ান প্রাইম মিনিস্টার। আর আপনি প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও আপনি শিডিউলই পাবেন না, আপনার মেইল চেক করবে না সেই জায়গায়। তো আপনি ইউনূস সাহেব কি, দ্যাট ইজ লেস ইম্পর্টেন্ট। আপনি দেশটার জন্য তারা কাজে লাগাইতে পারছিলেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর যদি মনে করেন ইউনূস সাহেব এই ক্ষতি করছে, আপনি তাকায় তাকায় দেখতেছেন, নো, তার মানে পারতেছেন না কিছু করতে। আদর্শের কথা বলেন, হ্যাঁ আমরা সুযোগ দিতে, হু আর ইউ? আপনি সুযোগ দেওয়ার কে? হ্যাঁ, আপনার সুযোগ দিচ্ছেন। যারা আন্দোলন করে বলছেন শেখ হাসিনার সরাবেন, 12 বছর আন্দোলন করেছেন, 15 বছর ক্ষমতায় ছিল, আর ইউনূস সাহেবের সহযোগিতা করতেছেন 11 মাসে তালমাতাল। এই তো আপনার সহযোগিতা। পৃথিবী এত বলদ না, বাংলাদেশের লোক রিক্সাওয়ালা এখন রাজনীতি বুঝে, এই সস্তা রাজনীতি সবাই বুঝে। সুতরাং এটা আমাদের ব্যর্থতা। আর আজকে ইউনূস সাহেবের কাছ থেকে যদি আপনি ইলেকশন না নিতে পারেন, এটাও রাজনৈতিক দলের ব্যর্থতা। কারণ 111 আসছিল রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে। 2টা সামরিক সরকার ক্ষমতায় আসছে, ওই সরকার বলছে মব, আর সামরিক সরকার বলছে ইট ইজ কারেক্ট, জনগণ বলছে কারেক্ট। তার মানে সামরিক সরকার অভ্যুত্থানটাও মব, নিয়ম বহির্ভূতভাবে আসলে। 111ও মব। আর এগুলো আসে রাজনৈতিক দলের নেতাদের কারণে, তাদের ব্যর্থতার দায়ে। আপনি কিন্তু একটা সামরিক শাসন হওয়ার পর রাজনৈতিক আন্দোলন দিয়া
তারে সরাইতে পারেন নাই, সে 7-8 বছর রাজত্ব করছে, তারপরে নির্বাচন করে চলে গেছে। স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে, পিআর সিস্টেমে নির্বাচন হবে কি হবে না, জুলাই সনদ হবে কি হবে না, সংস্কার বিচার হবে কি হবে না, তারপরে নির্বাচন। এই বেসিক জায়গা তো চুপচাপ বসে রয়েছে। এগুলো সারাদিন হইলে কি হবে? তার মানে নির্বাচন না না, আপনি তো প্ল্যান করে বই রয়েছেন, ওই যে মিউজিক্যাল চেয়ারে খেলবেন, অনেক টিফিন খাবেন, বাস আইলো না তো সব শেষ। বুলশিট, কিচ্ছু হবে না। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন যে আপনি মব নিয়ে এই যে একটা কথা বলছেন, তরুণদের উদ্বেগ, আজকে সবাই এগুলাকে মব বলে, কিন্তু আপনি ওইগুলাকে মব বলতেছেন না। মেজর সিনহা হত্যা মব, শাহবাগ চত্বরে যা চিৎকার করে যা ফাঁসির দাবি করা মব, আয়নাঘর মব, ক্রস ফায়ার মব, সেটা আপনি বলেন না। এইটার রিফ্লেকশন তো ওইখানে। বাপ যদি সারাদিন অ্যালকোহলিক থাকে, পোলা কি করবে? সবাই মিলে খালি ওইটাকে মব বলে। এই মব কি নতুন? 100 বছর আগেও তো গ্রামে মারামারি হয়েছে 2 গ্রুপে, না হয় নাই? হয় নাই? হয়েছে। তাহলে আপনি মব একটা কথা বলে আপনি সব পাশ কাটাই যাইতেছেন। আপনি ওই মব ধরেন। তখন যারা বিচারপতি ছিল, তখন যারা বিচারক ছিল, আমি আজকের বিচারকদের কথা বলছি না, কারণ চলমান বিচারক নিয়ে কথা বলতে পারবেন না, ঝামেলায় পড়ে যেতে পারেন। অতীতটা নিয়ে বলতে পারেন। বিচারপতিরা ছিল শপথবদ্ধ রাজনীতিবিদ। আপনি কোনো বিচারককে একটা সুমোটো রুল দিছে যে ইলিয়াস হোসেনকে পাওয়া যাচ্ছে না? ইলিয়াস হোসেন তো রাস্তার লোক না। ইলিয়াস আলী, সে তো রাস্তার লোক না। একটা সুমোটো রুল পেয়েছেন? পাননি। শাহবাগ মোড়ে যখন চিৎকার করে ফাঁসি দিতে হবে, আইনটাকে সংশোধন করে, সেই আইনটা কোর্ট অ্যাকসেপ্ট করলো কিভাবে? আইনটা বানাইলেন, বানাক, কিন্তু সেটা পিসি এফেক্ট দেয়, যে আইনে ছিল না সেই আইনে ঢুকে পরবর্তী লোকের মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, কিন্তু আগের যে লোকটা আসামি হয়েছে ওই আইনে, যে আইনটা মৃত্যুদণ্ড ছিল না, তারে কিভাবে দেই? সারা দেশ কি দেখেনি? আপনার জীবনে অনেক ব্যথা পাইছেন, 40 বছর আগে ব্যথা পাইছেন, এমন ব্যথাও আছে না? কিন্তু আজকেও আপনি ভুলেন নাই, আছে এরকম? আচ্ছা, আপনার তামাশা নাকি যে আপনি 16 বছর রাজত্ব এখন ভুলে যাবে মানুষে? আপনি 16 বছর নির্যাতন করছেন, আপনি মাত্র 11 মাস সবাই ভুলে যাবে, কারণটা কি? আপনি জীবনে 40 বছর আগের ঘটনা বলেন নাই। আপনি যেটা বলতে চাচ্ছেন রাজ্জাকি ভাই, সেটি হচ্ছে যে এই জুলাই সনদ, বিচার প্রক্রিয়া, স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন আগে, এবং পিআর পদ্ধতি না ট্র্যাডিশনাল পদ্ধতি, এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত ঐক্যমতে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে। ডেফিনেটলি আমি বলি, আপনি ধরেন এমন কথা হইতেছে যে আসন বন্টন, ওরে এতটা সিট দিব, এর এতটা সিট দিব, যেটা অতীতে হয়েছে। আসন বন্টন আর পিআর এর মধ্যে তফাৎ কতখানি? আপনি যে আসনই বন্টন করতে পারেন, যে তোমার 30টা আসন দিলাম, তো পিআর পদ্ধতি তো এটা 30টা পাইতে পারে না, 40টাই পাবে।